আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমাদের নিয়মিত ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের অষ্টম পর্বে। আমরা আজকে শিখব ইলাস্ট্রেটরে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমাদের সামনে ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটি আসে, এই ইন্টারফেসের কোথায় কি রয়েছে, এই ইন্টারফেসের পরিচিতি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করি, আমরা একটি ক্লাসে দেখিয়েছিলাম যে ইলাস্ট্রেটর ওপেন করে কিভাবে ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকতে হয়। আপনারা যারা সেই ক্লাসটি এখনো দেখেননি তারা ওই ক্লাসটি দেখে আসবেন যে কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করে ইলাস্ট্রেটরে ঢুকতে হয়। তো আমরা এখানে জানবো যে আজকে ইলাস্ট্রেটরে ঢোকার পরে ইলাস্ট্রেটরে যে বিভিন্ন অংশগুলো রয়েছে, ইন্টারফেসের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, এর বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা আজকে জানবো যে কোথায় কি কি অংশ রয়েছে। তো আমরা জানবো যে আমাদের ইলাস্ট্রেটরের এই ইন্টারফেসের এই শুরুতেই যে একটি বার রয়েছে, এই বারে আমরা প্রোগ্রামের নাম দেখতে পাচ্ছি, যা এখানে রয়েছে ইলাস্ট্রেটর সিসি। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের মেনু। এটাকে কি বলে? এটাকে মূলত বলে হলো মেনু বার। এই টার্মগুলো আগে জানতে হবে যাতে পরবর্তীতে আমরা একটি নাম বললেই আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কোন পার্টটাকে বুঝিয়েছি। তো মেনু বারের পরে অ্যাপ্লিকেশন বার। এখানে দেখতে পাচ্ছেন যে ইলাস্ট্রেটর যে ওপেন রয়েছে, এর সাথে আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ইলাস্ট্রেটরের সহায়ক হিসেবে কাজ করবে। এখানে যে ইলাস্ট্রেটর ফাইলটি, ইলাস্ট্রেটর ডকুমেন্টটি ওপেন রয়েছে বা ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন রয়েছে, অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে, সেই বার্তা দিচ্ছে এই বারটি। তো এজন্য আমরা এই বারটিকে বলবো যে অ্যাপ্লিকেশন বার। তো অ্যাপ্লিকেশন বারের মাথায় ডান দিকে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে মাই ওয়ার্ক স্পেস। এটিকে বলা হয় মূলত ওয়ার্কস্পেস সুইচার। এই ওয়ার্কস্পেস সুইচার মূলত কিভাবে কাজ করে? তো ওয়ার্কস্পেস সুইচার এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আপনারা ছোট্ট একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করলে আরো কতগুলো সাবমেনু চলে আসবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আমরা আপাতত মনে রাখি যে এই অংশটিকে বলা হয় ওয়ার্কস্পেস সুইচার। এরপর আমরা নিচে চলে আসি, এটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এখানে রয়েছে কন্ট্রোল প্যানেল। এই বারটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল বার। এই নামটি আমরা জেনে নেই। এরপরে এর নিচে রয়েছে ডকুমেন্ট বার। ইলাস্ট্রেটর একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি কি ডকুমেন্ট ওপেন করে আছি সেই বার্তা দিবে আমাকে এই ডকুমেন্ট বার বা ডকুমেন্ট নেম বার, যেটাই আমরা বলি না কেন। এরপরে আমরা পাবো বাম পাশে টুল বার। এটিকে বলা হয় টুল বার। আর ডান দিকে রয়েছে ফ্লোটিং বার। এখানে অনেকগুলো ফ্লোটিং বার, যদিও একটি এরিয়া দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার, আবার এখানে লেখা রয়েছে সোয়াচেস, ট্রান্সপারেন্সি। এগুলো এক একটি প্যানেল বা কখনো প্যালেটও বলা হয়। পাথফাইন্ডার, ট্রান্সফর্ম, অ্যালাইন, লেয়ার, প্রপার্টিস, এগুলো সবই হচ্ছে ফ্লোটিং বার। অর্থাৎ এর কাজটা কি আমি পরে দেখাচ্ছি যে ফ্লোটিং বার বা ফ্লোটিং প্যানেলস, এগুলোকে কেন ফ্লোটিং প্যানেলস বলা হচ্ছে। এটি একটির উপর একটি ভেসে থাকে। কালারে ক্লিক করা রয়েছে তাই এখন এটি অবস্থায় আছে। যাই হোক, আমি এটি পরে দেখাচ্ছি। এই ফ্লোটিং প্যানেলের পাশেই রয়েছে প্যানেল আইকনস। এই বারটিকে বলা হচ্ছে প্যানেল আইকনস। প্যানেল আইকনস এর নিচে রয়েছে, একেবারেই নিচে রয়েছে এখানে স্ট্যাটাস বার। কোন আর্টবোর্ডে আমি রয়েছি এগুলো সব নির্দেশ করবে স্ট্যাটাস বার। আমি আপাতত শুধু আপনাদেরকে নামগুলো শিখেছি যে কোনটিকে কি বলে। পরবর্তীতে আমরা দেখব কোনটির কি কাজ। এখানে রয়েছে আর্টবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন যে এ থেকে এই পর্যন্ত যতটুকু এরিয়া দেখা যায় এটি আর্টবোর্ড। আমরা যে মাপ দিয়ে যে আর্টবোর্ডটি নেই, আপনারা আগের ক্লাসে সেগুলো দেখেছেন। এই হলো মোটামুটি কোন অংশকে কি বলা হয়। আমরা আরেকবার একটু দেখে আসি যাতে আমাদের পুনরাবৃত্তি হয় এবং মনে থাকে। এটি হচ্ছে মেনু বার। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন বার। এটি হচ্ছে ওয়ার্কস্পেস সুইচার, কন্ট্রোল প্যানেল। তারপরে রয়েছে ডকুমেন্ট বার, এটি ডকুমেন্ট বার। টুল বার। তারপরে রয়েছে ফ্লোটিং প্যানেলস, এই এরিয়াটির নাম হচ্ছে ফ্লোটিং প্যানেলস। এরপরে রয়েছে প্যানেল আইকনস। এরপরে নিচে রয়েছে স্ট্যাটাস বার এবং এখানে রয়েছে আর্টবোর্ড। এখন আমরা আরেকটু বিস্তারিত জানি যে মূলত কোনটির ভিতরে কি রয়েছে এবং কোনটির ভিতরে কি কাজ রয়েছে। আমরা প্রথমে এটিকে বলেছিলাম মেনু বার। আপনারা দেখুন এই মেনু বারের প্রত্যেকটি মেনুতে রয়েছে অসংখ্য সাবমেনু। এখানে এসে ক্লিক করলে আপনারা সমস্ত সাবমেনুগুলো দেখতে পারবেন। আর এখানে রয়েছে অনেকগুলো সাবমেনু। এরপরে
এই অংশটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন বার। অ্যাপ্লিকেশন বারে পুরো প্রোগ্রামকে কিভাবে মিনিমাইজ করে রাখতে হয়, প্রোগ্রামকে কিভাবে ম্যাক্সিমাইজ করে পুরো স্ক্রিন জুড়ে রাখতে হয় ম্যাক্সিমাইজ করে, অথবা স্ক্রিনের নিচে কিভাবে মিনিমাইজ করে রাখতে হয় সেটি এখানে রয়েছে, এবং কিভাবে আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিতে পারি সেজন্য এখানে আইকনগুলো রয়েছে। অ্যাপ্লিকেশন বারের ডান দিকে আমরা দেখিয়েছিলাম যে ওয়ার্কস প্লেস সুইচার। এখানে ক্লিক করলে দেখুন মাই ওয়ার্কস প্লেস, এটি আমি আমার মতন করে তৈরি করেছি মাই ওয়ার্কস প্লেস। মূলত এগুলো সব সেট করা আগেই থাকে। অটোমেশন, এসেনশিয়ালস ক্লাসিক, লেআউট, প্রিন্টিং, অর্থাৎ যে যে সেক্টরে কাজ করে তারা তাদের সুবিধা মতন করে এখানে, যেমন আমি ওয়েব একটি ক্লিক করি, এখানে চেহারা পরিবর্তন হয়ে গেল। আবার যদি প্রিন্টিং অ্যান্ড প্রুফিংয়ে ক্লিক করি তাহলে এর চেহারা আরেক রকম হয়ে গেল। অর্থাৎ কেউ যদি প্রিন্টিং মিডিয়াতে কাজ করার জন্য কোনো ডিজাইন করতে চায়, তাহলে এখানে যদি সে প্রিন্টিং অ্যান্ড প্রুফিংয়ে ক্লিক করে তাহলে সে এখানে যত টুলস এবং প্যানেলসগুলো ডান পাশে রয়েছে, অর্থাৎ সহায়ক টুলসগুলো সব ডান পাশে বাম পাশে চলে আসে। আর যদি কেউ টাইপোগ্রাফি করতে চায় তাহলে টাইপোগ্রাফিতে ক্লিক করলে টাইপোগ্রাফি করার জন্য সমস্ত টুলসগুলো চলে আসে। আপনি চাইলে এগুলো আবার কম বেশি করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার এখানে রয়েছে ওয়েব, যারা ওয়েব ডিজাইনার তারা ওয়েবের কাজে যদি কোনো ডিজাইন করতে চায় তাহলে এখান থেকে সিলেক্ট করে সহজেই তার প্রয়োজনীয় টুলস এবং প্যানেলসগুলো ডান পাশে বাম পাশে নিয়ে আসতে পারে। মূলত আমি এখানে আমার মাই ওয়ার্কস্পেস নামে একটি ওয়ার্কস্পেস তৈরি করে নিয়েছি আমার মতন করে কাস্টমাইজ করে, যাতে আমি আমার কাজগুলো সহজে করতে পারি। আমি এজন্য এই অবস্থায় রয়েছি। এরপরে আপনারা দেখছেন এখানে রয়েছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের কাজ হলো যেখানে যে টুলসটি আসে এই টুলসে ক্লিক করার পরে এই টুলসকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা, অর্থাৎ টুলসের মাপগুলো সব এখানে চলে আসে। যে কোনো একটি টুলসকে যখন আমি সিলেক্ট করি, আমি টি সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম, কিছুটা লেখার চেষ্টা করলাম, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মোট কথা হলো এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে। এই কন্ট্রোল প্যানেলের কাজ হলো আমি যে টুলটি সিলেক্ট করে যে লেখাটি লিখলাম, এখন এটাকে আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ এই যে এখানে আমি বিভিন্ন ফন্ট দিতে পারি, তারপরে এটাকে আমি বোল্ড করতে পারি, বা এটার আমি ফন্ট সাইজকে ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। এরপরে আমি এটা কোন দিকে অ্যালাইনমেন্ট করব, ডানে বামে না সেন্টারিং করব। এটার বিভিন্ন যে অপশনগুলো, কাজগুলো রয়েছে, সেই কাজগুলো সাধারণত এই কন্ট্রোল প্যানেলে চলে। সেখান থেকে আমরা এগুলো পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন, তারপরে যে কোনো রকম এডিট করতে পারি। পাশাপাশি এই কাজগুলো আবার এপাশের প্যানেল দিয়েও করা যায়। যেমন এখানে রয়েছে ক্যারেক্টার। আমরা যদি এখানে চলে আসি তাহলে দেখব যে এইখানে যে কাজগুলো আমরা করছিলাম সেই একই কাজগুলো এখানে অনেকটা করা যায়। এখানে ফন্ট ইনক্রিজ করা যায়, এখানে বরং আরো বেশি করা যায়। এখানের কিছু কাজ, যেমন এখানে অ্যালাইনমেন্টের জন্য প্যারাগ্রাফ নামে একটি প্যানেলে যেতে হয়, ট্যাবে যেতে হয়। এগুলো সব ফ্লোটিং প্যানেল। এই যে ফ্লোটিং, যেটিতে আমি ক্লিক করব সেটি উপরে ফ্লোট করবে বা ভেসে থাকবে, ফ্লোটিং প্যানেল। তো এই জন্য আমাকে দুটি টুলে যেতে হবে। প্যারাগ্রাফ লেফট অ্যালাইনমেন্ট করার জন্য একটিতে যেতে হবে, সেন্টারিং করার জন্য এই প্যারাগ্রাফ ট্যাবে এসে তারপর আমাকে করতে হবে। আর ক্যারেক্টার প্যানেলে থেকে আমার এখান থেকে সাইজগুলো ইনক্রিজ ডিক্রিজ যা যা করার সব করতে হবে। কিন্তু আমি কন্ট্রোল প্যানেলের দিকে যদি আমি তাকাই তাহলে দেখব যে এখানে আমি প্যারাগ্রাফের কাজগুলোও করতে পারতেছি, আবার এখানে আমি টাইপের যে কাজগুলো, ফন্ট কি করতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে অথবা ইনক্রিজ করতে হবে, সেগুলো করতে পারতেছি। তবে এই টাইপের আরো ডিপলি কিছু কাজ রয়েছে। যেমন এখানে রয়েছে যে আমি কিভাবে স্পেস বাড়াবো, দুই লাইনের ভিতরে কিভাবে স্পেস বাড়বে। এখানে হলো প্রতিটা অক্ষরের ভিতরে কিভাবে স্পেসগুলো ডানে বামে বেড়ে যাবে এগুলো। যেমন আমি এখানে দিয়ে দিলাম 100, তো প্রতি অক্ষরের ভিতরে এভাবে স্পেসগুলো বেড়ে গেল। আরও অতিরিক্ত কিছু কাজ এখানে করা যায়। অর্থাৎ আমি যখনই কোনো টুলস সিলেক্ট করব, একটি টুলস আমি এখানে টাইপ টুলটাকে সিলেক্ট করে যখনই আমি কোনো কিছু এখানে নিয়ে আসলাম, এখন এটাকে সমস্ত কিছু করার জন্য আমাকে দুই দিকে খেয়াল রাখতে হবে। এক হলো কন্ট্রোল প্যানেলে কি কি আছে, এখান থেকে আমি কি কি সুযোগ সুবিধা নিতে পারছি, আর এই রিলেটেড কি প্যালেট আমার রয়েছে, এখানে কি প্যানেল আমার রয়েছে। যে ক্যারেক্টার প্যানেল রয়েছে এটা আমার জানতে হবে যে ক্যারেক্টার প্যানেল রয়েছে। এখান থেকে ক্যারেক্টার প্যানেলে এসে আমি এর যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। আমরা ছিলাম যে এখানে রয়েছে, এটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল এবং এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এটিও আপনাকে দেখালাম যে ফ্লোটিং প্যানেলের মধ্যে বিভিন্ন রকম ফ্লোটিং প্যানেল রয়েছে। এই ফ্লোটিং প্যানেলগুলো যদি এখানে সব না পাওয়া যায়, আপনার প্রয়োজনীয় প্যানেলটি যদি এখানে না পাওয়া যায়, তাহলে আপনি এই উইন্ডোতে গিয়ে এখানে সমস্ত ফ্লোটিং প্যানেলগুলোর নাম রয়েছে, এই দাগের পরে এই দাগ পর্যন্ত কিংবা নিচের দাগ পর্যন্ত, একেবারে এই পর্যন্ত,
এখান থেকে আমরা যে কোনো সময় যে কোনো ফ্লোটিং প্যানেল নিয়ে আসতে পারি। এগুলো সব আনচেকড করা অবস্থায় আছে। আমি লিঙ্কে ক্লিক করলাম বা লেয়ারে ক্লিক করলাম, এই যে লেয়ারটি চলে আসলো, যেসব লেয়ার। আবার উইন্ডোতে গিয়ে আমি ব্রাশ ক্লিক করলাম, দেখা যাবে যে এখানে ব্রাশ প্যানেলটি চলে আসলো। ডান দিকে যতগুলো প্যানেল রয়েছে এই প্যানেলগুলো আনার জন্য আপনাকে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে প্যানেলগুলো আনতে হবে, এবং এখানে যে টুল রয়েছে এটিও এখান থেকে আনতে হবে। তবে এই প্যানেলের মধ্যে কিন্তু টুল নাই। এই যে টুলটি রয়েছে, টুলস, যেটি এই টুল বারটি রয়েছে হলো এখানে। এখানে যদি এটা আনচেকড করা থাকে, টুল বারটি চলে গেল। আবার যদি আমরা ডিফল্টে এসে চেকড করে দিলাম, টুল বারটি চলে আসবে। আবার আমরা টুল বারে এসে আনচেকড করে দিলে এটি চলে যাবে। তো এখানে যত প্যানেল রয়েছে এবং টুল কন্ট্রোল প্যানেল, যেটা আপনাকে দেখালাম এটা কন্ট্রোল প্যানেল, এটিকে আমরা হাইড করে দিতে পারি, এখন নেই। আবার উইন্ডোতে গিয়ে যদি আমরা কন্ট্রোল প্যানেলটি ক্লিক করি তাহলে কন্ট্রোল প্যানেলটি এখানে আবার চলে আসবে। তো উইন্ডোতে গিয়ে আমাদের এই কাজগুলো রয়েছে। অ্যাপ্লিকেশন ফ্রেমে যখন আমরা ক্লিক করলাম তখন দেখা গেল যে আমাদের সমস্ত প্যানেলগুলো আউট হয়ে গেল। আবার যখন আমরা ক্লিক করলাম সমস্ত প্যানেলগুলো সব একসাথে চলে আসলো। তো এভাবে এখানে যেগুলো রয়েছে এগুলো ক্লিক করে করে আমরা আমাদের সমস্ত প্যানেলগুলো নিয়ে আসতে পারি। ফ্লোটিং প্যানেলগুলো রয়েছে এবং টুল বার রয়েছে, যেখানে যা কিছু রয়েছে এগুলোকে আমরা নিয়ে আসতে পারি। আবার এখান থেকে আমরা হাইডও করতে পারি। তো যাই হোক, আমরা আমাদের টুল বারটি নিয়ে আসি। এ হলো আমাদের টুল বার। এখন আমরা আজকে এখানে যেটি দেখলাম, এখানে রয়েছে প্যানেল আইকনস, অর্থাৎ এখানে যে ফ্লোটিং প্যানেলগুলো রয়েছে, ভাসমান প্যানেলগুলো রয়েছে, এই প্যানেলগুলোই সংক্ষিপ্ত আকার এখানে রয়েছে। অর্থাৎ এখানে তো সবগুলো ধরে না। আপনারা তো দেখছেন যে উইন্ডোর ভিতরে এই থেকে এই পর্যন্ত অনেকগুলো ফ্লোটিং প্যানেলের নাম রয়েছে। তো এখানে সবগুলো ফ্লোটিং প্যানেল তো এখানে একবারে ধরবে না এবং সবগুলোর কাজ একসাথে থাকেও না। এজন্য যেমন এখানে রয়েছে ক্যারেক্টার স্টাইল, এখানে রয়েছে প্যারাগ্রাফ স্টাইল, আবার এখানে রয়েছে গ্রাফিক স্টাইল, এগুলো আমি পাশে পাশে এনে রেখেছি। এখানে রয়েছে ইমেজ ট্রেস, এখানে রয়েছে কালার গাইড, বা এখানে আপনি আপনার ইচ্ছা মতন আরও যত খুশি এখানে এগুলো এনে রাখতে পারেন। এগুলো কিভাবে এনে রাখতে হয়, সাজাতে হয়, সাজানোর ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে করব যে কোনটি কিভাবে এখানে সাজাতে হয়। কিন্তু আমরা আজকে শুধু এগুলোর নাম জানি। এই যে দেখুন, এটি এখানে ভেসে উঠলো। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি আবার এখানে ঢুকে গেল, এখানে আসলো। আবার যদি আপনি চান যেখানে ক্লিক করবেন তাহলেও পারেন, আর যদি চান যে এই অ্যারোতে ক্লিক করে এটিকে আপনি আবার অফ করে দিবেন তাও পারেন। এখন আবার সে আইকন হিসেবে রয়ে গেল, আর এখন আবার সে ফ্লোটিং করলো। ঠিক তেমন এটিকে যদি আমরা ফ্লোটিং করতে চাই তাহলে এরকম হবে, আর যদি এটিকে আমরা আবার আইকনে রিসেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আবার সে আইকন হয়ে যাবে। এখানে রয়েছে কালার। কালারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ছোট এই যে দুটো অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলে এটি আকারে বড় হয়ে গেল, আর একটি ক্লিক করলে এটি আকারে আরও বড় হয়ে গেল, না ছোট হয়ে গেল, আবার এই ছোট হলো, আরও বড় হলো। এখানে ক্লিক করে এটার বিভিন্ন রূপ আনয়ন করা যাবে। অর্থাৎ কখনো সে একেবারে বড় থাকবে, আর একবার ক্লিক করলে সে একেবারে ফ্লোটিং আইকনের হিসেবে পরিণত হয়ে যাবে শুধু আইকনে, আর একবার ক্লিক করলে সে সব কিছু দেখাবে। এরকম এটি বড় হয়ে আছে, আমরা এটিকে ছোট করে দিলাম, এরকম করে দিলাম। আবার দেখুন এখানে যে টুলস বারগুলো রয়েছে, প্রতিটি টুলের এখানে দেখা যাচ্ছে যে ছোট একটি আইকন রয়েছে। আমরা একটু কাছে গিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে আরেকটি আইকন রয়েছে, এই যে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে, চেপে ধরলে এরকম আরও যে আরও আইকন রয়েছে সেগুলো বের হবে। অর্থাৎ এখানে কোনো অ্যারো চিহ্ন থাকলে, এরকম কোনো যদি সাদা অ্যারো চিহ্ন দেখা যায় কোনোটির পাশে, বুঝতে হবে যে এর ভিতরে আরও অনেকগুলো আইকন রয়েছে। এখানে আমরা ক্লিক করি, চেপে ধরি, এই যে দেখা যাচ্ছে এর ভিতরে কতগুলো আইকন রয়েছে, টুলস রয়েছে। তো আমরা এখানে একটু ক্লিক করে ধরে রাখি, এখানেও কতগুলো টুলস রয়েছে। এখানে ক্লিক করে ধরে রাখি, এর ভিতরে কতগুলো টুলস রয়েছে। তো আপনি আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই টুলগুলো বাইরে এসে, যে টুলগুলো ভিতরে ছিল সেগুলি তো ছেড়ে দিলে আবার ভিতরে চলে যায়। কিন্তু যদি আমি এখানে ক্লিক করে এইখানে ক্লিক করি তাহলে এই টুলগুলো সব বাইরে চলে আসবে, সে আলাদা একটা ফ্লোটিং প্যানেলে পরিণত হবে। তো আবার আমরা চাইলে এখানে ক্লিক করলে এটি এরকম লম্বালম্বিভাবে শুধু আইকনে পরিণত হবে। আবার এখানে ক্লিক করলে এটি ফ্লোটিং প্যানেলে পরিণত হবে, এরকম ক্লিক করলে আইকনে পরিণত হবে। ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেলে কিন্তু সে কিন্তু ভিতরে ঠিকই আছে।
এই যে ভিতরে কিন্তু সে ঠিকই আছে, তাকে দেখা যাচ্ছে। তো এরকম আমরা এখানে ক্লিক করে সবাইকে সামনে নিয়ে আসতে পারি। এমনও হতে পারে যে আমি এমন একটি কাজ করছি যে এই টুলগুলোর ব্যবহার খুব অহরহ, বারবার এখানে ক্লিক করে তারপর বারবার এখানে নিয়ে কাজ করা সম্ভব না, কারণ এটা তো বাইরে একটি কাজ করতে গেলেই ও আবার ভিতরে চলে যায়। তো এই জন্য আমরা বাইরে রেখে তারপরে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কাজ শেষ হওয়ার পরে আমরা এখানে ক্লোজ করে দিব, তখন সে টুলটি ভিতরে চলে গেল। কোথায় কোন টুলগুলো রয়েছে এবং এই টুলগুলোর সাথে আমরা পরে পরিচিত হব। আজকের ক্লাসে শুধু আমরা পরিচিতি হলাম যে কোন অংশকে কি বলে, কার কি নাম। তো কালকে আমরা এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আবার এখানে ক্লিক করলাম, ছোট হয়ে গেল, আবার ক্লিক করলাম, এরকম হলো। এটিকে আমরা আবার এখানে রাখতে পারি, এখানে চলে আসলো। আবার এটিকে আমরা এখান থেকে সরায় নিয়ে আসতে পারি। এরকম বিভিন্ন কাজ রয়েছে। বিস্তারিত আমরা এই ব্যবহারগুলো আগামী ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে আমরা শুধু এতটুকু জানলাম যে মূলত কোন অংশের কি নাম, কোনটিকে আর্টবোর্ড বলে, কোনটিকে স্ট্যাটাস বার বলে, প্যানেল আইকনস কোনগুলো, ফ্লোটিং প্যানেল বলা হয় কোনগুলোকে, টুল বার কোথায় রয়েছে এবং ডকুমেন্ট বার কোনটি, কন্ট্রোল প্যানেল কোনটি, ওয়ার্কস্পেস কোনটি এবং মেনু বার কোনটি। এইগুলো ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস এ পর্যন্তই। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি, পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। অতএব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।